তো আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে তোমাদের, তুমি ফার্স্ট ইন্টারনেট ডিটেলস বেসিক যেটা পড়িয়ে দিয়েছে ফার্স্ট ইউনিটে যেটা আছে, তারপরে ইউনিট 2 আমরা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। বেসিক কম্পিউটার আর্কিটেকচার, সিপিইউ, মেমোরি এগুলো তো বলেছি, আবার রিভিশনের সময় বলবো জিনিসগুলো নিয়ে। আর নেক্সট যেটা বলবো এখান থেকে এগুলো ছোট চ্যাপ্টার, অপারেটিং সিস্টেম, ওএস, কম্পিউটার সায়েন্স। এখানে কেউ আছে কম্পিউটার সায়েন্স কারণ ট্রেড? কম্পিউটার সায়েন্স থেকে কেউ আছো? নেই। তাহলে এই অপারেটিং সিস্টেম এই সাবজেক্টটা আছে তোমাদের 4th সেম ডিপ্লোমা, সিএসটি কথা বলছি, সিএসটি বা আইটি, তোমাদের মধ্যে তো কেউ নেই। তো তোমাদের এটা একটা দিয়েছে কি, এটা ইউনিট। তো আমি পিপিটি এটা রেডি আছে, পিপিটিটা থেকে আমি তোমাদের বলবো, আগে ফার্স্ট আমি বোঝাই জিনিসগুলো কী কী, তারপর আমি আসছি জিনিসগুলো, ঠিক আছে? তো এটা তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে জানতে হবে অপারেটিং, আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? অপারেটিং সিস্টেম কি, কাকে বলে? তো যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি ওএস, যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি ওএস। ওএস কি? আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তোমরা যে যে ফোন ইউজ করছো, তোমার ফোনটা কি, অ্যান্ড্রয়েড না আইওএস? কি ফোন তোমাদের? অ্যান্ড্রয়েড। রেসপন্স করবে, তাহলে অ্যান্ড্রয়েড। ধরো কারোর ফোন দেখা গেল আইওএস, মানে যেটা আমরা বলি অ্যাপলের ফোন। আচ্ছা তোমাদের ল্যাপটপটা কি? কারোর যদি ল্যাপটপ থাকে বা না থাকে, ল্যাপটপ কি কিসের হয়? উইন্ডোজ। উইন্ডোজ। আর কিসের হয়? ম্যাকবোস। ম্যাকওএস, ম্যাক। আর লিনাক্স হয়, ইউনিক্স হয়, তাই তো? তাহলে এগুলো কি? এই যে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স এগুলোকে লিখলাম, এগুলো কি? এগুলো হচ্ছে সব একটা করে ওএস এর নাম। কিসের নাম? অপারেটিং সিস্টেমের নাম। যে তুমি যে ফোনটা ইউজ করছো অ্যান্ড্রয়েড, আমি আমার যে ল্যাপটপটা সেটা হচ্ছে উইন্ডোজ, তোমার বন্ধুর ধরো অ্যাপেলের ফোন আছে তার আইওএস, কারোর ধরো ম্যাকের ল্যাপটপ আছে তার ম্যাক, কারোর লিনাক্সের ল্যাপটপ আছে তার লিনাক্স। এগুলো হচ্ছে দ্য এক্সাম্পল অফ ওএস। বোঝা গেল? তাহলে ধীরে আমি তো বুঝলাম ওএসটা কি, সেটা আমি তো বুঝলাম, তাহলে ওএস করেটা কি, ওএস করেটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ধরো এখানে কোনো গুজরাটি বা তামিলের কেউ আছে একজন, আর আমি আছি বাঙালি, বেঙ্গলি শুধু বুঝি, আর ইনি শুধু তামিল বলতে পারেন আর বুঝতে পারেন, উনি বেঙ্গলি বোঝেন না, শুধু তামিলই বলেন, আর আমিও শুধু বাংলা ছাড়া কিছু বলতে পারি। তাহলে এনার সাথে আমি কি কমিউনিকেশন করতে পারবো? হ্যাঁ কি না? হবে না তো, কারণ উনি যে তামিলে কমিউনিকেশন করবেন আমার সাথে, আর আমি যে বাংলাতে ওনার সাথে কমিউনিকেশন করবো, সেটা তো পসিবলই নয়, সেটা তো হবেই না। তাহলে মানে কি দিদি, এখানে তামিল আর তুমি বাংলায় বেঙ্গলি দিয়ে এরকম ভাবে কেন বললে? ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি চাই আমাদের ফোনের হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে বা আমাদের ল্যাপটপের সাথে কমিউনিকেশন করতে, আমরা কি করতে পারবো? ল্যাপটপের হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে আমরা কি পারবো? পারবো কি আমরা? না না না, সম্ভব নয়। আমরা যদি চাই আমার ল্যাপটপের হার্ডওয়্যারের সাথে বা ফোনের হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে, আমরা কমিউনিকেশন করতে পারবো না। আমরা সবাই কম বেশি সবাই এটিএম এ গেছো, হ্যাঁ? আমরা এটিএম এ গেছি, এটিএম এ কি করতে গেছি? টাকা তুলতে গেছি, অনেক এটিএম এ টাকা জমা দেওয়া হয়, টাকা তুলতে উইথড্রয়াল করতে গেছি। তো কিভাবে উইথড্রয়াল হচ্ছে আমি কি জানি? এর ভিতরে কি প্রোগ্রামিং লজিকটা আছে? জানি কি? জানি না। শুধু এখানে লেখা থাকবে তুমি ফার্স্ট ক্লাস তুলবে, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কি সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট, কত টাকা তুলবে, তোমার পিন নাম্বার, এগুলো থাকে, তাই তো? তো সেগুলো আমরা প্রেস করে করে আমরা কি করি? টাকা উইথড্রল করি, টাকা তুলি, হ্যাঁ তো?
এতগুলো গল্প বলার মানেটা কি হলো? মানেটা হলো এটাই, এই ওএসও মানে ওই যে আমরা টাকা তুলতে গেলাম আমাদেরকে বললো তোমার অ্যাকাউন্টটা কি, কিসের, সেভিংস না কারেন্ট, ওগুলো কি তোমার কাছে একটা ইন্টারফেস, ওগুলো কি তোমার কাছে একটা বা আমাদের কাছে একটা ইন্টারফেস। আমরা ইন্টারফেস মানে কি, যদি আমরা যেটা সামনে থেকে দেখতে পাই, যেটা আমরা কি করি সামনে থেকে দেখতে পাই, সামনে যেটা দেখতে পাই, কিন্তু ভিতরের লজিকটা আমরা আমাদের কি থাকে হাইড করা থাকে আমাদের কাছে, সেটা আমরা দেখতে পাই না। তো কি সেটাকে বলা হয় ইন্টারফেস। তাহলে অপারেটিং সিস্টেমও হচ্ছে একটা ইন্টারফেস। কি বলে? অপারেটিং সিস্টেমও হচ্ছে কি আমাদের কাছে একটা ইন্টারফেস। বোঝা গেল? ইন্টারফেস যেটা কার কার মধ্যে কাজ করে, ওই যে বললাম আমরা হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারবো না, ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে কমিউনিকেট করে। কারা কমিউনিকেট করবে? আমরা মানে কারা? তাদেরকে ইউজার। কার সাথে কমিউনিকেট করবে? হার্ডওয়্যারের সাথে। ডিরেক্টলি তো পসিবল নয়, তাহলে কার সাহায্যে করবে কমিউনিকেশনটা? ওএস এর সাহায্যে করবে। তাহলে আমি বলতে পারি এখানে অপারেটিং সিস্টেম, ছোট্ট করে লিখে দিতে পারো, ইজ আ ইন্টারফেস। কার কার মধ্যে ইন্টারফেসের কাজ করে? বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। দিস লাইন ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই বুঝতে পারলে? এই যে লাইনটা আমি লিখলাম, ইন্টারফেস কথাটার মানেটা বুঝতে পারলে? এই যে ওয়ার্ডটা আমি লিখলাম, হোয়াট ইজ দ্য ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড ইউজার কি হার্ডওয়্যার কি তোমাদের কথা একটু আগে বললাম। তাহলে ইন্টারফেস এই মানেটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না বলো, ক্লিয়ার না হলে? হয়েছে ক্লিয়ার? ওকে, শ্রেয়া বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। ওকে, এখানে এটাই লিখেছি, এত লেখার দরকার নেই, এত কিছু লেখার দরকার নেই, পয়েন্ট লেখার দরকার নেই, ঠিক আছে? এরকম ছবিটা ড্র করতে পারো, এরকম যে ছবিটা আছে ওই ছবিটা ড্র করতে পারো, ঠিক আছে? অপারেটিং সিস্টেম এটা কি লিখেছে? ইউজার অ্যান্ড হার্ডওয়্যার, ঠিক আছে? It provides the environment to the user so that user can perform its tasks in convenient and efficiency way. আমরা ওএস যদি না থাকতো তাহলে আমরা কিন্তু সরি সিস্টেমের মধ্যে বলো বা কারোর মধ্যে আমি কমিউনিকেশন করতে পারতাম না। এই লাইনটা লেখার দরকার নেই, কারণ এটা তো আমি মেক করছিলাম ফোর্থ সেমের জন্য, ফার্স্ট ওদের ফার্স্ট ক্লাসে এর জন্য। তো এই লাইনটা তোমাদের, এই পার্টটা তোমাদের লেখা দরকার নেই, ঠিক আছে? এই পার্ট তোমাদের লেখা দরকার নেই। তাহলে আমাদের কি কি এক্সাম্পল বললাম? ইউনিক্স, লিনাক্স। এই হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, আর এই হচ্ছে আমার হার্ডওয়্যার। ওএস এদের মধ্যে কাজ করছে, এই ওএস এদের মধ্যে কি করছে? কাজ করছে, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার হলো? এই ছবিটা আমার দরকার নেই, এই ছবিটা যদি মনে থাকে এই ছবিটা ড্র করবে, অথবা আমি একটা ছবি এঁকে দেবো সেই ছবিটা। এখান থেকে ইউজাররা কি করছে? ভিউ করছে, এখানে অ্যাপ্লিকেশন ওএস আছে, আর এখানে আমার হার্ডওয়্যার আছে। এরকম ভাবেও একটা ছবি ড্র করা যেতে পারে। তো আমি যেটা বললাম এটা তো তোমাদের মনেই থাকবে, এটা না মনে থাকার কিছু নয়। তাহলে শুধু তোমরা এক লাইন, তোমাদের অত হিজিবিজি কিছু লেখার দরকার নেই। তোমাদের যদি কোশ্চেন দেয় হোয়াট ডু ইউ মিন বাই ওএস, অপারেটিং সিস্টেম ইজ দ্য ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে দেবে, এক্সাম্পলগুলো মনে আছে? আমি এখানে যদি অ্যান্ড্রয়েডও লিখতাম, ম্যাকও লিখতাম, তাহলেও আমাকে নাম্বার আমার কেটে যাওয়ার কোনো স্কোপ নেই, আমি লিখতে পারি, কারণ হচ্ছে ওগুলো আমার অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল জিনিসটা? এর কথা। এবার অপারেটিং সিস্টেম করেটা কি, আমি কেনই পড়বো, তাই তো? তাহলে অপারেটিং সিস্টেমের কাজটা কি আছে? কাজ কি? তাহলে অপারেটিং সিস্টেম করে কি? প্রসেসগুলো আমাদের থাকে ম্যানেজ করে, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন করে, মেমোরি ম্যানেজমেন্ট করে, সিপিইউ শিডিউলিং করে, ফাইল ম্যানেজমেন্ট করে, সিকিউরিটি প্রোভাইড করে। এগুলো হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের কাজ, ঠিক আছে? অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে এগুলো। তোমাদেরকে যদি বলে অপারেটিং সিস্টেমের কাজ কি, অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে প্রসেস ম্যানেজ করা, তোমার ম্যানেজ করা, সিকিউরিটি প্রোভাইড করা, মেমোরি ম্যানেজমেন্ট করা, ফাইল ম্যানেজমেন্ট করা। জিনিসগুলো মাথার মধ্যে কিছু ঢুকছে না, হয়তো ঢোকার কথা না, না
দিস ইজ দ্য একটা বড় একটা সাবজেক্ট যেটা আমরা পড়ি। আমি ছোট্ট করে বলি তোমাদেরকে প্রসেস আর প্রোগ্রামে বলছি যখন এরকম শুধু তো সিম্পল বলা যায় না, পুরো ডিটেলসই বলতে হয় একটু হলে। প্রোগ্রাম মানে কি, তোমাদের মধ্যে তো এখানে বললে কেউ কম্পিউটার সায়েন্সের নেই, বাট প্রোগ্রামিং তোমরা ইলেকট্রনিক্সে যারা ইসির আছো তাদের মধ্যে থার্ড সেমে সেই প্রোগ্রামিং আছে। কারণ আমি ইসির ব্যাচকেও পড়িয়েছি, তাদেরও থার্ড সেমে প্রোগ্রামিং আছে। প্রোগ্রাম মানে কি, ধরো আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, অপূর্বা শ্রেয়াকে আমি বলছি ওখান থেকে আইটি সিস্টেমের বুকটা নিয়ে এসো, ওখান থেকে মার্কার পেনটা নিয়ে এসো, ওখান থেকে ডাস্টারটা নিয়ে আসবে। তাহলে ওদেরকে আমি কি বললাম, অর্ডার দিলাম এইগুলো নিয়ে আসার জন্য, দিলাম তো। তাহলে এই প্রোগ্রামও হচ্ছে কি, প্রোগ্রাম ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন। কি বললাম, সেট অফ ইনস্ট্রাকশন। যদি ইনস্ট্রাকশন মানে কি, ইনস্ট্রাকশন সেট অফ কেন ইনস্ট্রাকশন হলো, একটা ইনস্ট্রাকশন কেন হলো না, আমার লাইন অফ কোড থাকে, তো একটা কোড থাকে না, আমার এক লাইনের কোড থাকে, আমার লাইন অফ কোড থাকে, সেজন্য আমি এখানে বললাম সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন বোঝা গেল, সেট অফ ইনস্ট্রাকশন ক্লিয়ার হয়েছে। সেট অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে কি, ইনস্ট্রাকশন মানে বোঝায়, মানে বাংলায় বোঝায় কি, মানে কমান্ড, কমান্ড বা টু ক্যান সে অর্ডার। ওই যে আমি বললাম শ্রেয়া বা অপূর্বকে আমি বললাম ওখান থেকে বইটা নিয়ে এসো, ওখান থেকে চক ডাস্টারটা নিয়ে এসো, তো ওদেরকে কি বললাম আমি, অর্ডার দিলাম। ইনস্ট্রাকশন মানে কি, অর্ডার দেওয়া, বোঝা গেল। ইনস্ট্রাকশন মানে কি বোঝায়, কমান্ড বা অর্ডার। ক্লিয়ার হলো, প্রোগ্রাম জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে। এরপরে এই প্রোগ্রামকে যখন আমি কি করব, এক্সিকিউশন করব, এক্সিকিউট করব, রান করব, এক্সিকিউট হয়ে যাবে প্রপারলি, তখন যেটা আমি পাবো সেটা হচ্ছে প্রসেস বলা হয়। সেটাকে বলা হয় প্রসেস। তোমাদের কিভাবে এক্সিকিউশন হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করবো না, জানার দরকার নেই। প্রোগ্রাম প্রসেস হচ্ছে কি, প্রোগ্রামিং এক্সিকিউশন। প্রোগ্রামিং এক্সিকিউশন প্রসেস ইজ আ প্রোগ্রামিং এক্সিকিউশন। প্রোগ্রামিং এক্সিকিউশন মানে প্রসেস কোথা থেকে পাওয়া যায়, প্রোগ্রামকে এক্সিকিউট করলে আমরা কি পাই, প্রসেস পাই। কি পাই, প্রসেস পাই, বোঝা গেল। তাহলে প্রোগ্রামকে আমরা এক্সিকিউট করলে কি পাই, প্রসেস পাই। ইজ দ্যাট ক্লিয়ার, বোঝা গেছে আশা করি, জিনিসটা ক্লিয়ার হয়েছে। থাকি না, তাহলে প্রোগ্রামকে এক্সিকিউট করলে কি পাওয়া যায়, প্রসেস পাওয়া যায়। এরপর ধরো এই যে আমি ওএসে এই পিপিটিটা বানিয়েছিলাম, অনেকদিন আগে বানিয়েছিলাম, ফোর্থ সেমিস্টারে বললাম ওদের জন্য বানিয়েছিলাম, তাহলে ওদেরকে আমি করিয়েছি, তাহলে সেই পিপিটিটা আমার এখনো আছে, যেটা তোমাদেরকে আমি প্রেজেন্ট করছি, থাকি না। তার মানে তুমি হার্ড ডিস্কের মধ্যে বা তুমি তোমার মেমোরির মধ্যে তুমি রেখে দিয়েছো তোমার কোনো কিছুকে, ফাইলকে বা তুমি ইমেজকে, তুমি 1 বছর আগে 2 বছর আগে একটা ছবি তুলেছো, সেই ছবিটাকেও তুমি তোমার লিখে দিয়েছো। তোমরা যখন স্কুল থেকে পাস করেছো তখন তোমরা গ্রুপ ফটো তুলেছো, সেই গ্রুপ ফটোটাও ওদের সবার কাছে আছে তো, সেটা তখন ইচ্ছা করে আমরা খুলে দেখতে পাই। কি আছে ওটা, তোমার পার্মানেন্টলি তোমরা স্টোর করে রেখেছো, তাই না, পার্মানেন্টলি তোমাদের কাছে স্টোর আছে। তার মানে কি, প্রোগ্রাম হচ্ছে কি লিমিটেড, মানে কি মানে সরি লিমিটেড বলছে, একদম যখন চাইবো আমি ওপেন করে দেখতে পারবো। প্রোগ্রাম থাকে আমার কোথার মধ্যে, হার্ড ডিস্কের মধ্যে, হার্ড ডিস্কের মধ্যে আমাদের পার্মানেন্ট স্টোরেজের মধ্যে। কিন্তু প্রসেস, এই যে ক্লাসটা শেষ হয়ে গেল, তোমরা কি সারা দিন একদম সবসময় এই ক্লাসটা করতে থাকবে, থাকবে না তো। আলটিমেটলি কি হবে, ক্লাসটা একটা টাইম পর শেষ হয়ে যাবে। কি হবে, একটা টাইম পর ক্লাসটা শেষ হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে। প্রোগ্রাম থাকে আমার সেকেন্ডারি মেমোরির মধ্যে, প্রসেস থাকে হচ্ছে আমার মেন মেমোরির মধ্যে। মেন মেমোরি মানে কি, মেন মেমোরির আরেকটা নাম আছে, তার নাম কি, র্যাম। র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, বোঝা গেল। তাহলে আমার প্রসেস, আমার সিস্টেমের মধ্যে অনেক প্রসেস আছে। এই আমি হয়তো গান শুনতে চাইছি, স্পটিফাই খুলছি, এই এখনই মনে হচ্ছে না আমার ওয়ার্ডে কিছু একটা লিখতে হবে, সেটা আমি ওপেন করছি। এই মনে হচ্ছে আমি একটু গেম খেলবো, আমি গেম খেলতে চাইছি। এই মনে হচ্ছে আমি গুগলে কিছু একটা সার্চ করবো,
তো ব্রাউজার ওপেন করছি, এত কিছু তো আমার সিস্টেমের মধ্যে ওয়ার্ক হচ্ছে, সেগুলোকে তো প্রপারলি ম্যানেজ করতে হবে, হ্যাঁ কি না? সেই জন্য জিনিসটাকে বলা হয় কি প্রসেস ম্যানেজমেন্ট। তাহলে প্রসেসগুলোকে ম্যানেজ করার কাজ হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। সিমিলারলি আমার মেমোরিটাকে যখন আমি ম্যানেজ করবো তখন হচ্ছে সেটাকে বলা হয় মেমোরি ম্যানেজমেন্ট। আমার যে ফাইলগুলো আছে সেটার কাজ হচ্ছে ফাইলগুলোকে ম্যানেজ করা, সেটাকে বলা হয় ফাইল ম্যানেজমেন্ট। বুঝতে পারছি? জিনিসগুলো ক্লিয়ার হলো? সিকিউরিটি প্রোভাইড করা, তাহলে প্রসেস সিনক্রোনাইজেশনটা কি এই প্রসেসিং ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, এটা না জানলেও হয়, কিন্তু প্রসেস সিনক্রোনাইজেশন লিখে দেবে। এবার হচ্ছে কি মেমোরিগুলোকে ম্যানেজ করার কাজ হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। সিপিইউ শিডিউলিং, কোন প্রসেস, ধরো আমি 100 জন স্টুডেন্টকে অ্যাডমিশন করাবো, ঠিক আছে, আমি আমার কোচিংয়ে, তো আমি সবাইকে টাইম দিয়েছি। এবার প্রত্যেকজনের কি আছে, 100তে তুমি 100 জনকে অ্যাডমিশন করাতে পারবো না, সবার একটা কি আছে স্পেসিফিক টাইম আছে। সেরকম হচ্ছে প্রসেসগুলোকেও আমি কিভাবে সলভ করবো, আমার তো প্রসেসরটাই তো মেন, আমাদের প্রসেসরের নাম কি সিপিইউ। তাহলে সিপিইউ কিভাবে আমাদের প্রসেসগুলোকে কখন কি শিডিউল করবে সেটাই হচ্ছে কাজ। বোঝা গেছে? অপারেটিং সিস্টেমের কাজ কি, আর কি না? হ্যাঁ এরপর হচ্ছে স্ট্রাকচার হবে কম্পিউটার সিস্টেম। আমাদের কম্পিউটার সিস্টেমের স্ট্রাকচারটা আমাদের প্রথমে কি থাকে, ইউজার থাকে, তারপরে আমরা যারা অ্যাপ্লিকেশন করি, আমার সিস্টেমের মধ্যে ওই যে বললাম গেমিং সিস্টেম থাকে, আমার ডেটাবেস থাকে, আমার ভিডিও প্লেয়ার থাকে, আমার ব্রাউজার থাকে, এরা থাকে, তাই তো? এবার হচ্ছে কি সিস্টেম প্রোগ্রামস থাকে, সেলস থাকে, এডিটার্স থাকে, ঠিক আছে। এবার অপারেটিং সিস্টেম, যেটা মেনলি অ্যাক্ট করছে ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে, আমার হার্ডওয়্যার ডিভাইসগুলো থাকে। আমার একটা সিস্টেমের মধ্যে আমরা বেসিক্যালি এত কিছু বোঝার দরকার নেই, কি বুঝতে হবে, আমার হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে আর সফটওয়্যার কম্পোনেন্ট আছে। হার্ডওয়্যার কম্পোনেন্ট কোনগুলো, যেগুলো সার্কিটগুলো, তোমার মেমোরি মানে কি, তোমার র্যামটা, তোমার সেকেন্ডারি মেমোরি, যেটা বলি আমার 1 TB হার্ড ডিস্ক, আমার 256 জিবির ফোনের স্টোরেজ, 128 জিবির ফোনের স্টোরেজ, এরকম বলি তো, এগুলো কি মেমোরি, তোমার এগুলো হচ্ছে মেমোরি। আমার 6 জিবি র্যাম, আমার 8 জিবি র্যাম, আমার 4 জিবি র্যাম, 6 জিবি বললাম, 6 জিবি র্যাম হয় না, 4 জিবি 8 জিবি র্যাম, আমার 16 জিবি র্যাম, এরকম বলি তো। তাহলে কি ওয়ান কাইন্ড অফ র্যাম, ওয়ান কাইন্ড অফ মেমোরি, মানে ওয়ান কাইন্ড অফ মেমোরি, ঠিক আছে। হার্ডওয়্যার কম্পোনেন্ট বোঝা গেল। তাহলে সফটওয়্যারগুলো কোনগুলো, এই যে আমি ওয়ার্ডে যে লিখছি, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা ঠিক আছে, আমি গেম খেলছি, সেগুলো কি আমার সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইয়েস, ভেরি গুড, বোঝা গেছে? এগুলো হচ্ছে আমার সফটওয়্যার। এবার সফটওয়্যারের আমার ভাগ আছে, আমি বলছি সফটওয়্যারের আমার ভাগ আছে, সেটা হচ্ছে কি সফটওয়্যার হচ্ছে আমার 3টে টাইপের হয়। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমার প্রথমে ইউজার মানে হচ্ছে কি কম্পিউটার সিস্টেমের ইউজার, মানে যারা ইউজ করছো, মানে আমরা সবাই, ঠিক আছে। এরপর আমরা বললাম মেমোরিটা বুঝলাম, আমার কম্পিউটারের মধ্যে আমার মেমোরি থাকবে, তাই তো, মানে যেটা হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে পড়ছে। আর কি থাকবে, সফটওয়্যার থাকবে। এবার সফটওয়্যার হচ্ছে আমাদের দুটো টাইপের, একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, 3টে টাইপের। ইউটিলিটি সফটওয়্যার, এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কি, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মানে যেখানে ইউজাররা, আর একটা আছে কি ইউটিলিটি সফটওয়্যারটা আমার জানার দরকার নেই, যেটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। বেসিক্যালি অ্যাপ্লিকেশন আর সিস্টেম সফটওয়্যারই করি আমরা। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো, যেগুলো ইউজার ডিরেক্টলি কি করতে পারে,
কাজ করতে পারে সেই সফটওয়্যার। যেমন আমি এই পাওয়ার পয়েন্টের উপর ডাইরেক্টলি কি করতে পারছি, সফটওয়্যারের উপর কমিউনিকেট করতে পারছি, ইউজার ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারছে, সেই জন্য এগুলোকে বলা হয় কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বোঝা গেল? এবার সিস্টেম সফটওয়্যার মানে কি, যেগুলো হচ্ছে সিস্টেম রিলেটেড সফটওয়্যার, সিস্টেমে কাজ করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিতে বলে কি, তাহলে কোনগুলো বলবো? স্পটিফাই। সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে আমাদের। এবার যদি বলে সিস্টেম সফটওয়্যার কি, যেগুলো সিস্টেম সফটওয়্যার কাকে বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে ইউজার ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারছে যে সমস্ত সফটওয়্যারগুলোর উপর। এবার হচ্ছে সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে কি সিস্টেম ওরিয়েন্টেড কাজ হচ্ছে, সিস্টেম ওরিয়েন্টেড কাজ হচ্ছে। এক্সাম্পল, আমার যে অপারেটিং সিস্টেমগুলো আছে, অপারেটিং সিস্টেম ইজ আ ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার। তাহলে অপারেটিং সিস্টেমকে আমি কি বলতে পারি? ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার বলতে পারি। বুঝা গেল? অপারেটিং সিস্টেমকে আমি কি বলতে পারি? ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার। ক্লিয়ার হলো? যত অপারেটিং সিস্টেম আছে, আমার ম্যাক, আমার উইন্ডোজ, আমার লিনাক্স, ঠিক আছে, ইউনিক্স, সব এগুলো কি আমার প্রত্যেকটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেগুলো সিস্টেম ওরিয়েন্টেড কাজ। বোঝা গেছে? হ্যাঁ কি না বলো? হ্যাঁ ম্যাম। তো এগুলো হচ্ছে কি আমার সিস্টেমের মানে সফটওয়্যার অপারেটিং সিস্টেমের যে সমস্ত আমার কম্পোনেন্টস গুলো আছে সেগুলো আমি বললাম। এবার নেক্সট যেটাই আসি, আমাদের টাইপস অফ অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের আসবে পরীক্ষায়। ঠিক আছে, একটা হচ্ছে কি ব্যাচ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে ছোট্ট করে ওএস লেখে শর্ট ফর্মে, সফটওয়্যারকে S/W লেখে, এটা মানে বোঝায় সফটওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যারকে লেখে H/W, যেটাকে বোঝায় হার্ডওয়্যার। ক্লিয়ার? এবার হচ্ছে কি আমাদের টাইপস অফ অপারেটিং সিস্টেম আছে এতগুলো টাইপসের অপারেটিং। ব্যাচ অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, ঠিক আছে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম থার্ড, হচ্ছে কি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি আমার অপারেটিং সিস্টেম। এবার হচ্ছে কি ব্যাচ অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ ব্যাচ অপারেটিং সিস্টেম? ব্যাচ অপারেটিং সিস্টেম মানে হচ্ছে আমি এটাকে ব্যাচ ওয়াইজ কি করছি, ডিভাইড করছি। কি করছি? ব্যাচ ওয়াইজ ভাগ করছি। ব্যাচ মানে কি আমার এই যে তোমাদের একটা কি সেকেন্ড সেমের ব্যাচ, ফোর্থ সেমের ব্যাচ আছে, সিক্স সেমের ব্যাচ আছে, তাহলে ব্যাচে কি আছে? নাম্বার অফ স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে। তাহলে ব্যাচ অপারেটিং সিস্টেম মানে হচ্ছে জব। মানে কি? জব মানে হচ্ছে ওই প্রসেসগুলোকেই বলা হয় জব। প্রসেস কি? জব মানে হচ্ছে এই যে জব লেখা আছে, জব মানে কি প্রসেস। তাহলে দিস টাইপ অফ অপারেটিং সিস্টেম ডাজ নট ইন্টারঅ্যাক্ট উইথ দ্য কম্পিউটার ডিরেক্টলি। তাহলে এই ব্যাচ অপারেটিং সিস্টেম কম্পিউটার সিস্টেমে ডিরেক্টলি কি করে না, ইন্টারঅ্যাক্ট করে না। ঠিক আছে, এরা কি হয়, জব প্রত্যেকটা দেখো অনেকগুলো জব মিলে কি হচ্ছে এই আমার অপারেটিং সিস্টেমে যাচ্ছে এবং প্রত্যেকটা করে একটা করে ব্যাচ আমার ক্রিয়েট হচ্ছে। দেন প্রত্যেকটা ব্যাচ সিপিইউর সাথে কমিউনিকেট করছে, প্রত্যেকটা ব্যাচ কি করছে, সিপিইউর সাথে কমিউনিকেট করছে। ঠিক আছে, এরপর এটার একটা ডিসঅ্যাডভান্টেজ কি ছিল ব্যাচ অপারেটিং সিস্টেমে? ধরো একজন যখন এক্সিকিউশন করবে সিপিইউর মধ্যে, অন্য কেউ কিন্তু সিপিইউকে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। ধরো আমি যদি এরকম হতো 100টা স্টুডেন্ট আছে, আমি প্রত্যেককে এক এক করে পড়াবো। একজনকে ওএস পড়ানো হবে, তারপর আরেকজনকে আমি ওএস পড়াবো, তারপর আরেকজনকে আমি ওএস পড়াবো। এটা তো ঠিক নয়, টাইম তো প্রচুর টাইম লাগছে। তাহলে হচ্ছে দিস টাইপ অফ অপারেটিং সিস্টেম ডাজ নট ইন্টারঅ্যাক্ট উইথ দ্য কম্পিউটার ডিরেক্টলি। ঠিক আছে, বোঝা গেল? জব মানে কি? জব মানে হচ্ছে প্রসেস, প্রসেসগুলোকে আমার কি বলা হয়, জব বলা হয়। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? ক্লিয়ার হয়েছে ব্যাচ অপারেটিং সিস্টেম? ম্যাম ওই টাইমটা একটু কি বললেন, ওটা একটু বলে দেবেন। টাইমটা হচ্ছে একসাথে মানে ইয়ে করতে পারবে না, এক্সিকিউশন করতে পারবে না।
এই হচ্ছে ব্যাচ। ব্যাচ মানে হচ্ছে গ্রুপ অফ জব, অনেকগুলো প্রসেস আছে, J1 J2 J3 J4 J5, ঠিক আছে, 5টা জব আছে। এই হচ্ছে সিপিইউ। তাহলে একজন জব এক্সিকিউশন করছে সিপিইউর মধ্যে, ঠিক আছে। তাহলে সেকেন্ড জব কিন্তু এক্সিকিউশন করতে পারবে না। বোঝা গেল কি বললাম? সেকেন্ড জব কিন্তু এক্সিকিউশন করতে পারবে না। কেন? যতক্ষণে জব 1 কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো জব এক্সিকিউট করতে পারবে না, একে একে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? জব ব্যাচ মানে হচ্ছে গ্রুপ অফ জব, গ্রুপ অফ জব। জব মানে কি? জব মানে আমি কি বললাম? জব মানে এখানে চাকরি না, জব মানে হচ্ছে প্রসেস। প্রসেস কি সেটা একটু আগে আমি বলেছি, আশা করি বোঝা গেছে, তাই তো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো? ওকে। হ্যাঁ, মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে মাল্টিপল প্রোগ্রাম থাকবে, নামেই উত্তর আছে, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, ঠিক আছে। মাল্টিপল আমার প্রোগ্রামিং থাকবে, মাল্টি প্রোগ্রামিং। তাহলে কাজটা কি হয়? মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রোগ্রামিং এর কাজ হয় এরকম ভাবে, মাল্টিপল প্রোগ্রামস আমার মেমোরির মধ্যে লোড থাকবে। দেখতে পাচ্ছ আমার মেমোরির মধ্যে কত কিছু লোড আছে, জব লোড আছে, জব 2 জব 3 জব, মাল্টিপল প্রোগ্রামিং লোড করছে অনেক কিছুকে, অনেকগুলো মাল্টিপল প্রোগ্রামকে অ্যালাউ করছে, অ্যালাউস করছে মাল্টিপল প্রোগ্রামসকে। কোথায় কোথায় অ্যালাউ করছে? মেমোরির মধ্যে অ্যালাউ করছে। কোথায় অ্যালাউ করছে? আমার মেমোরির মধ্যে আমার অ্যালাউ করছে, ঠিক আছে, বোঝা আছে? এটাই হচ্ছে বেসিক্যালি বেটার হয় এক্সিকিউশন আমার, এটাই। এবার মাল্টি প্রসেসিং, আচ্ছা মাল্টি প্রসেসিংটা নেই এখানে, আচ্ছা মাল্টি প্রসেসিংটা একেবারে। মাল্টি প্রসেসিং মানে হচ্ছে মাল্টিপল প্রসেসর থাকবে, এরকম আমরা বলি না 2 কোর 4 কোর এরকম বলি তো, 3 কোর 7 কোর এরকম বলি তো। এই কোর মানে হচ্ছে যে প্রসেসর। এবার মাল্টি কোর মানে হচ্ছে মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিং মানে দুটোর বেশি আমার প্রসেসর থাকতে হবে, তবে আমি এটাকে কি বলতে পারবো? মাল্টি প্রসেসিং বলতে পারবো। কি বলতে পারবো? মাল্টি প্রসেসিং ইজ আ টাইপ অফ অপারেটিং সিস্টেম হুইচ ইজ মোর দ্যান ওয়ান সিপিইউ। একের বেশি, সরি 2 বললাম, একের বেশি আমার কি থাকতে হবে? প্রসেসর থাকতে হবে, ঠিক আছে। তাহলে একের বেশি প্রসেসর থাকলে কি হবে? প্রসেসর থাকবে মানে সেখানে রেজিস্টার থাকবে, ক্যাশ থাকবে। ক্যাশ ওয়ান টাইপ অফ মেমোরি, ফার্স্ট ইজ মেমোরি। ক্যাশকে বলা হয় সবচেয়ে ফার্স্টেজ মেমোরি, যদি আমার রেজিস্টার এর থেকেও ফার্স্টেজ। তাহলে ক্যাশ হচ্ছে কি? আমার ফার্স্টেজ মেমোরি। তাহলে মাল্টি প্রসেসর মানে আমার একটা প্রসেসর, একের বেশি প্রসেসর থাকবে। তাহলে একের বেশি প্রসেসর থাকা মানে সেটা মানে প্রসেসর মানে বোঝাচ্ছে যদি সিপিইউ, তাহলে সিপিইউ থাকবে মানে সেখানে আমার রেজিস্টার থাকবে, এই যে রেজিস্টার দেখতে পাচ্ছ, ক্যাশ থাকবে, সব কিছুই থাকবে, হ্যাঁ তো। তাহলে যদি কি হয়, সিস্টেমটা আরো কি হবে? আমার বেটার হবে, এক্সিকিউশন করতে সুবিধা হবে, ঠিক আছে, বোঝা গেল? তো মাল্টি প্রসেসিং, মাল্টি প্রোগ্রামিং, প্রোগ্রামিং মানে অনেক মাল্টিপল প্রোগ্রাম লোড থাকবে আমার মেমোরির মধ্যে। মাল্টি প্রসেসিং মানে হচ্ছে আমার মাল্টিপল প্রসেসর থাকবে, ঠিক আছে, ক্লিয়ার? এবার হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে দশভুজা এরকম বলা যেতে পারে। মানে কি? সব কাজ একসাথে করছি, চাও খাচ্ছি, বিস্কুটও খাচ্ছি, আবার পড়াচ্ছি, আবার পড়তেও বসেছি, মুড়ি খাচ্ছি, পড়তেও বসছি, ফোনে কথাও বলছি। তাহলে কি হচ্ছে? মাল্টিটাস্কিং মানে কি হচ্ছে? মাল্টিপল কাজ করছে একসাথে, মাল্টিপল প্রোগ্রামস রান হচ্ছে। তাহলে কি হচ্ছে? আমি এখন এই যে কি করছি, এই পাওয়ার পয়েন্টটা অফ করে দিলাম, ওবিএস ওপেন করলাম, এই আবার পিডিএফ অ্যানোটেটর অফ করলাম, এই একবার কি করলাম, গুগলে তোমাদের মিটটা অন করলাম। তাহলে এটা কি হলো? মাল্টি টাস্কিং হলো। মাল্টিপল টাস্ক একে কি করছি? একসাথে করছি। মাল্টিপল টাস্ককে কি করছি? আমি একসাথে করছি, বোঝা গেল? তাহলে আমি 3খানা মাল্টিপল দিদি, সবসময় তো মাল্টিপলই বলে গেলে কিছুই তো বুঝতে পারলাম না। আমি কি বললাম? প্রথমে বললাম ব্যাচ, যেটাকে বলে গ্রুপ অফ জব, সেটা আশা করি বোঝা গেছে। সেকেন্ডে আমি বললাম মাল্টি প্রোগ্রামিং, যেখানে কি থাকে? মাল্টিপল প্রোগ্রাম আমার লোড থাকে মেমোরির মধ্যে, তাই তো?
ঠিক কি না? এবার হচ্ছে কি মাল্টি প্রসেসিং, মানে মাল্টিপল প্রসেসর থাকছে। মানে মাল্টিপল প্রসেসর থাকার মানে কি, আমার সিস্টেমের মধ্যে মাল্টিপল প্রসেসর আছে, তার মানে কি হবে, আমার সিস্টেমটা ফার্স্ট হবে। হবে তো ফার্স্ট, হ্যাঁ কি না? হবে না? হবে না? হ্যাঁ হ্যাঁ ওকে, এইটা হলো একটা। তাহলে এই তিনটা জিনিস, মাল্টিটাস্কিং মানে একসাথে সবকিছু করছি, একসাথে গানও শুনছি, সং শুনছি, গেম প্লে করছি, গেম খেলছি, ব্রাউজার ওপেন করছি, ঠিক আছে, সং শুনছি, ওয়ার্ডে কোনো কাজ করছি, তাহলে কি হচ্ছে মাল্টিটাস্কিং। তাহলে এই তিনটা জিনিস, চারটে অপারেটিং সিস্টেম বললাম, চারটে লিখে দিলেই তো না, ততগুলো বলবে ততগুলোই লিখতে হবে। বোঝাতে পারলাম কি আমি জিনিসটাকে? বুঝেছো? বলো, ওটা যদি অসুবিধা থাকে তো বলো। অসুবিধা নেই তো? শ্রেয়া বুঝতে পারছো? আর কি আছে? শুভ দিবসে হ্যাঁ ম্যাম। টাইম শেয়ারিং মানে হচ্ছে তোমাকে একটা টাইম দেওয়া থাকবে, একটা ডেডলাইন দেওয়া থাকবে। তোমাদের যেমন এক্সামে দেওয়া হয় 10টা থেকে এক্সাম 12টায় শেষ বা 1টায় শেষ, তাহলে কি স্টার্টিং টাইম অ্যান্ড ডেডলাইন। তাহলে ওয়েসেরও প্রোগ্রামসগুলোকে কি করা থাকবে, একটা টাইম দেওয়া থাকবে, সেই টাইমের মধ্যে ডেডলাইনের মধ্যে কি করতে হবে, কাজ শেষ করতে হবে, খতম করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে দেখতে পাচ্ছ কি লেখা আছে, each task have some given some time to execute so that all tasks work smoothly, ঠিক আছে? প্রত্যেকটা ইউজার কিভাবে সিপিইউ কে ইউজ করার সুযোগ পাবে, এটা দেখতে পাচ্ছ ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4। তাহলে কি করছে, প্রত্যেকের কি দেওয়া থাকবে, একটা টাইম দেওয়া থাকবে। এই সিস্টেমটাকে আবার মাল্টিটাস্কিংও বলে, মানে কি টাইমটাকে শেয়ার করছি। আমি বললাম ইউজার 1 কে আমি 10টা থেকে 1টার মধ্যে, 10টা 10-এর মধ্যে ওয়ার্কটা শেষ করতে হবে। একে দিলাম 10টা 11 থেকে 10টা 21-এর মধ্যে শেষ করতে হবে। তাহলে কি হলো, কোনো কারোর সাথে কেউ কনফ্লিক্ট হলো না, কারোর সাথে কারোর কনফ্লিক্ট হলো না, এই টাইমটাকে শেয়ার করছি। সেজন্য এর নাম টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। বোঝা গেছে? ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেম মানে কি, এটা একটা অ্যাডভান্স লেভেলের, যে কোনো সেন্ট্রালাইজ অথরিটি নেই, ডিস্ট্রিবিউট আছে, জানা দরকার। এবার হচ্ছে কি রিয়েল টাইম নেই, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এটা জানো, এটা আছে। রিয়েল টাইম আর হচ্ছে কি টাইম শেয়ারিং, ওই দুটো কোশ্চেন আসবে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম তোমরা শুনেছো, বলো তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি হতে পারে? কি করতে পারি, রিয়েল টাইম মানে হচ্ছে টাইমলি রেসপন্স করতে পারি। আমাকে ধরো আমার মা বলে গেছে যে 10টার সময় একটা পার্সেল দিতে আসবে, ঠিক আছে, বা কোনো একটা লেটার দিতে আসবে, নিতে আসবে, তাহলে ওটা টাইম মতো তুই দিয়ে দিবি, ঠিক আছে? আমার বন্ধু বলেছে তুই তোর নোটসটা এখন টাইমলি যেন পাঠিয়ে দিবি, একটা টাইম আমাকে বলেছে। কি করতে হবে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মানে হচ্ছে টাইমলি যে প্রোগ্রামসগুলো আমার কি করে রেসপন্স করে, টাইমলি কি করতে হবে, রেসপন্স করতে হবে। কি বললাম, টাইমলি আমাকে কি করতে হবে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মানে বোঝাচ্ছে যে টাইমলি কি করতে হবে, রিয়েল টাইম ওয়েস মানে কি, ফুল ফর্ম কি বললাম, টাইমলি, এটা কি হবে
রেসপন্স করবে, টাইমলি রেসপন্স করতে হবে। ঠিক আছে, টাইমলি কি করবে, রেসপন্স করবে। বোঝা গেল? কোনো যেন ডিলে না হয়। ডিলে যদি হয়ে যায় তো সেখানে আমার কি হবে, ফেলিওর হয়ে যাব। সেখানে কি হবে, ফেলিওর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি এমন কি জায়গায়, খুব বড় বড় জায়গায় এই জিনিসগুলোকে ইউজ করা, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। বুঝতে পেরেছো? রিয়েল টাইম অপারেটিং সিস্টেম খুব বড় বড় জায়গাতে কি করা, ইউজ করা হয়। সেই জন্য এর কাছে কি করে, টাইমটা ম্যাটার করে। টাইমলি যে আমার রেসপন্স করাটা ম্যাটার করে। বোঝা গেছে? টাইমলি রেসপন্স করাটা ওই জন্য ম্যাটার করে। কেন আমি টাইমলি রেসপন্সের কথাটা বলছি? রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মানে কি, টাইমলি তোমাকে কি করতে হবে, রেসপন্স করতে হবে। বোঝা গেছে? তাহলে কি, এই টাইপ অফ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হচ্ছে দুটো টাইপের। একটা হচ্ছে হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে সব রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ডিলে অ্যাকসেপ্ট করা হয় না। যেরকম কোথায় ইউজ হয়, ধরো ফ্লাইটের যে ইয়ারব্যাগসগুলো থাকে, যদি সেখানে আমার ঠিকঠাক সময় ইয়ারব্যাগস যদি না ওপেন হয়, তাহলে কি হবে, বড়সড় একটা বিপদ হয়ে যেতে পারে। হতে পারে কি, সেটা হচ্ছে হার্ড রিয়েল টাইম। মিলিটারিতে, ঠিক আছে, রোবোটিক্সে, মেডিকেল ডিভাইসে, ক্রিটিক্যাল জায়গায়, এই সমস্ত জায়গাগুলো আমার কি হয়, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ হয়। বুঝতে পেরেছো? আর সব রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা মনে হচ্ছে টাইমের যে রেসপেক্টের স্ট্রিক্টনেসটা এখানে একটু কম। ঠিক আছে, হার্ডের রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে সেটা একটু বেশি, কেননা এগুলো মেন বড় বড় জায়গাতে আমার ইউজ হচ্ছে। যে তোমার এই যে বললাম ফ্লাইটের যে ইয়ারব্যাগসে, এই জায়গাগুলো আমার ইউজ হচ্ছে। তারপরে তোমার যে বললাম আমি মেডিকেলে, রোবোটিক্সে, ঠিক আছে, এই জায়গাগুলোতে আমার ইউজ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে সেখানে টাইমটাকে মানে টু দ্য টাইম, 10টা মানে 10টা, মানে টাইম মানে টাইম, আমি এরকম 10টা মানে 10টা বললাম। তাহলে টাইম, ঠিক টাইম মতো আমাকে কি করতে হবে, এক্সিকিউট করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার হলো? তাহলে সব রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের এক্সাম্পল কি হতে পারে বলে মনে হয় আমার? কি, ইমেল সিস্টেম। কাউকে যদি আমার একটু মেল পাঠাতে একটু লেটই হয়ে যায়, বা সেই মেলটা যদি আমার একটু লেটেই যায়, কোনো কি এফেক্ট পড়বে? ধরো কল, কোনো টেলিকমিউনিকেশন, সেখানেও আমার ইফেক্ট পড়বে না। কোনো গেম ল্যাগ করছে, গেম খেলতে কোনো ইফেক্ট পড়বে? কোনো ইফেক্ট পড়বে না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে মনে রাখতে হবে, হার্ড রিয়েল টাইম, শর্ট রিয়েল টাইম। বুঝতে পারলে কি না, বুঝতে পারলে না বলো? বুঝতে পেরে গেছি। বুঝতে পেরে গেছো? ভেরি গুড। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কার্নেল কি, হোয়াট ইজ কার্নেল, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা এক্সামের মধ্যে আসে। কার্নেল কিছু না, দেখতে পাচ্ছ এই অপারেটিং সিস্টেমের মধ্যে এরকম একটা ছবি আঁকবে, ওয়েস লিখবে, অপারেটিং সিস্টেম লিখবে, দেন এর উপরে একটা সার্কেল করবে, সেটার নাম লিখবে কার্নেল। যেটা কি করে, কম্পিউটার আর হার্ডওয়্যারের যে সমস্ত অপারেশনসগুলো আছে, এটা হচ্ছে মেন জিনিস, সেন্টার কম্পোনেন্ট। It is a central component of the operating system that manages the operation of computer and hardware. কম্পিউটারে এবং হার্ডওয়্যারের মধ্যে বিভিন্ন রকম অপারেশনকে ম্যানেজ করে, মেমোরিকে ম্যানেজ করে। এই যে লিখবে, এই যে মেমোরি ম্যানেজ, ঠিক আছে, এটা লেখার দরকার নেই, লিখতে পারো এটা, ইট ইজ আ কোর কম্পোনেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন লিখবে। এবং অ্যাপ্লিকেশনের প্রসেসিংয়ের মধ্যে, হার্ডওয়্যারের মধ্যে যে আমার প্রসেসিং, এই যে ইন্টার প্রসেস কমিউনিকেশন, মানে কি বলছে, তোমরা এখানে মিটিং এর মধ্যে আছো, তুমি আছো, আরো অনেকেই আছে, ঠিক আছে, অনেকজন আছে, আমি কি করছি, তোমাদের সাথে কি করছি, কমিউনিকেট করছি। তাহলে এটাকে কি বলে, ইংলিশে কমিউনিকেশন বলে, তাই নয় কি? কি বলে, কমিউনিকেশন বলে। সেরকম প্রসেসগুলো কি করতে চায়, এই আমার সিস্টেম, এখানে আমার একটা প্রসেস আছে, এই একটা প্রসেস আছে, তাহলে এই সিস্টেম দুটো কি করতে চায়, একে অপরের মধ্যে, আরো আমার প্রসেস আছে, দুটো কেন, দুটোর বেশি আমার প্রসেস আছে, কি ভাবতে পারে, এই প্রসেসগুলো একে অপরের সাথে কমিউনিকেশন করতে চায়, যেটাকে বলা হয় কি আইপিসি, মানে হচ্ছে কি ইন্টার প্রসেস কমিউনিকেশন। ইন্টার প্রসেস কমিউনিকেশন মানে হচ্ছে কি, প্রসেসগুলো ইন্টার মানে কি, সে আমার সিস্টেমের মধ্যে আছে, বাইরে তো কি কারোর সাথে কথা বলছে না, আমার সিস্টেমের মধ্যে প্রসেসগুলো একে অপরের সাথে কথা বলছে, এই জন্য এটাকে বলা হয় কি ইন্টার প্রসেস কমিউনিকেশন।
বোঝা গেছে? ইন্টার প্রসেস কমিউনিকেশন। এই যে লিখেছি যে আমার কার্নেলটা কি করছে অ্যাপ্লিকেশন এবং ডেটা প্রসেস করছে আমার ডেটাগুলোকে আমার হার্ডওয়্যার লেভেলে, যেটা কি করছে ইন্টার প্রসেস কমিউনিকেশন ইউজ হচ্ছে। এই ইন্টার প্রসেস কমিউনিকেশন বোঝা গেল? আমি যে তোমাদের সাথে কথা বলছি, আমি তোমাদের সাথে কমিউনিকেশন করছি। আমার সিস্টেমে আমার যত প্রসেস আছে সেই প্রসেসগুলো কি করবে, একে অপরের সাথে কমিউনিকেশন করতেই হতে পারে, ফাইল শেয়ারিং এর জন্য হতে পারে, বা আমার অন্য কিছু তাদের ওয়ার্ক আছে সেগুলোর জন্য হতে পারে। তো কি হতে পারে, এটা হচ্ছে কি কমিউনিকেশন, এটাকে বলা হয় কমিউনিকেশন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না বলো। কার্নেল কি জিনিস, এটা কি করে এক্সিকিউটেবল ফাইল .exe ফাইল কে কি করে লোড করে, ঠিক আছে? এবং কার্নেলটা লোড হয় আমার মেমোরির মধ্যে, যেখানে আমার অপারেটিং সিস্টেমটা লোড হয়, ঠিক আছে? বোঝা গেছে? এই যে কার্নেল লোড ফার্স্ট ইনটু মেমোরি when an operating system is loaded, যখন আমার অপারেটিং সিস্টেম এবং রিমেইনস ইনটু মেমোরি আনটিল অপারেটিং সিস্টেম ইজ শাট ডাউন এগেইন, যতক্ষণ পর্যন্ত অপারেটিং সিস্টেম শাট ডাউন না হতো ততক্ষণ পর্যন্ত ও আমার মেমোরির মধ্যেই থাকে। এই কার্নেল জিনিস আছে যে পয়েন্টগুলো মার্ক করলাম, এই ছবিটা মাস্ট ড্র করবে, অপারেটিং সিস্টেমের ছবি মাস্ট ড্র করবে, এক্সাম্পল দেবে, তাহলে এই ইউনিট থেকে এর বাইরে আর কিচ্ছু আসার মতো কোশ্চেন নেই। বোঝা গেছে? যা যাই পিডিএফটার মধ্যে আছে এর বাইরে আর কিছু আসার নেই। বাকি তো আমি বলেছি রিভিশনের সময় আরো বেটার আর কি বলবো, এটাই হচ্ছে তো সব থেকে বেটার, বেস্ট বলতে তো পারি না, একদম ঠিকঠাকই পড়ানো হয়ে গেছে। আর এবার তোমরা কতটা কি বুঝেছো সেটা তোমরা আরেকবার পড়বে ভালো করে। এই যত কিছু এত হিবিজিবি লেখা আছে লেখার দরকার নেই, আমি অনেক ইলাবোরেশন করেছি জিনিসগুলোকে, ঠিক আছে? টপিকটা তো সেই একই, কতবার শর্ট করে লেখা যায় বলো? তোমাদের এত লেখার দরকার, যে যে পয়েন্টগুলো আমি মার্ক করে দিয়েছি সেগুলোকে তোমরা পড়বে, ঠিক আছে? বুঝেছো কি বললাম? বলো আর কি অসুবিধা আছে বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? ছবিগুলো, ছবি পিকচার অ্যান্ড এক্সাম্পল, যে জায়গাগুলো পিকচার দেওয়ার মতো জায়গা সেই জায়গায় পিকচার, অ্যান্ড যে জায়গাগুলো এক্সাম্পল দেওয়ার জায়গা অবভিয়াসলি সেই জায়গাগুলোকে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? আর কিছু নেই, স্লাইড শেষ, টপিক শেষ। বলো এবার তোমাদের কি অসুবিধা আছে না সেগুলো বলো। বুঝেছো সব মোটামুটি? অপূর্ব, শ্রেয়া, অলোক, সৌমিত্র, সৈকত, এরা কয়েকজন কনস্ট্যান্ট আছে। অপূর্ব ক্লিয়ার, বাকি তিনজন সরি চারজন, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো করে পড়ো, আমি পিডিএফটা দিয়ে দেবো। আচ্ছা পিডিএফ গুলো তোমরা পাও তো? আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দিই, ওগুলো একটু দেখে নেবে, সাথে সাথে আপলোড করে দিই। আমি ক্লাসটা এখন অফ করছি, কিছু যদি অসুবিধা হয় আমাকে গ্রুপে জানাবে বা পার্সোনালি মেসেজ করেও জানাতে পারো, কোনো অসুবিধা কিছু নেই।